এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারিগ করে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে যাচাই বাছাই করে বাইতুল্লাহর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই নবীকে প্রেরণ করেছেন তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সব নবী আল্লাহর জন্য দাওয়াত করেছেন, দ্বীনের জন্য দাওয়াত করেছেন, কিভাবে মানুষদেরকে যারা জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে তাদেরকে জান্নাতে নেওয়া যায়, কিভাবে যারা ভুল পথে চলেছে তাদেরকে সঠিক পথে আনা যায়। নবী রাসূল সবাই এক এক করে তারা দাওয়াত দিয়েছেন। আসলে জীবনে আর নবী রাসূল আসবে না, এই দুনিয়ার কোনোদিন নবী আসবে না, রাসূলও আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নবীদের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্বিয়াদেরকে দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নাই, নবী নাই, রসুল নাই, কিন্তু রসুলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব দিয়ে গিয়েছেন। এই কাজ উলামায়ে কেরাম
করতেছেন, যতদিন দুনিয়া আছে ততদিন করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি মুসলমান, আমার কাজ হবে মুসলমানের মতন। আমি মুসলমান হয়েছি, আমি কাজ করতেছি এমন যেটা সহ্য করার মতো নয়। আমি মুসলমান হয়েছি এমন কিছু করতেছি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করে না। আমি মুসলমান এমন কিছু করতেছি আল্লাহ তাআলা তো বরদাস্ত করবেন না। গ্রামের যে প্রতিনিধি যারা আছে, মানুষ আছে, এনারাও পছন্দ করে না, কিন্তু তবু আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন যে বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি স্বল্প একটু হায়াত যদি তুমি কাজে না লাগাইতে পারো, যখন দুনিয়া থেকে পরকালের ময়দানে চলে আসবে তখন আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে। আর ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? কবরে যাওয়ার পর আফসোস করলে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন হে ঈমানদারকে ডাক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হিন্দুকে ডাক দেন নাই, বৌদ্ধকে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঈমানদারকে ডাক দেন। ঈমানওয়ালা কারা? যারা দুনিয়ার ভিতরে ঈমান আনিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। যেই ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর উপর, যে ব্যক্তি ঈমান এনেছে আমার আল্লাহর উপর, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ পাক ওই ঈমানদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলে, ও ঈমানদার, নিজে দোজখের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো। কে বলেছেন? কথা বলে না। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর অপর ভাইকে বাঁচার জন্য চেষ্টা করো। আমি নিজে নামাজ পড়লাম, আমার ভাই নামাজ পড়ে না। আমি নিজে ইবাদত করতেছি, আমার বিবি ইবাদত করে না। আমি নিজে নামাজ পড়তেছি। যত প্রকার ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ আমার দ্বারাই হয়। আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, কিন্তু আমি পিতা হইয়া, আমি বড় ভাই হইয়া, আমি একজন গার্জিয়ান হইয়া আমি সব কিছু করতেছি। আমার ছেলেটা নামাজ পড়লো না, আমার মেয়েটা নামাজ পড়লো না, আমার প্রাণের বিবিটা নামাজ পড়লো না। সাবধান, এই ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, বিবি নামাজ পড়লো না, আমার ভাই নামাজ পড়লো না, আমার মা নামাজ পড়লো না, কিন্তু আমি সব কিছু করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে দোজখের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচার জন্য আহ্বান করো, অপরকে বাঁচার জন্য চেষ্টা করো, তাদেরকে বলো কিন্তু আমি সব কিছু করলাম, আমার পাড়া প্রতিবেশী দোজখের আগুনে যাইতেছে, আমি তাদেরকে কোনোদিন দাওয়াত দিলাম না। যতই আমি নামাজ পড়ি না কেন, যতই সিজদা করি না কেন, আপনার আমার এই সিজদা দিলেও আপনার আমার সারানার কোনো ফায়দা হবে না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات لا يدخل الجنة قطات। আপনি আমি সব কিছু করলাম, ইবাদত করলাম, আপনি আমি ইবাদত করতেছি, আমার এই জবান দিয়ে আমি তেলাওয়াত করতেছি, আমার এই জবান দিয়ে মালিকের কুদরতি পায়ে যখন সিজদা ঠেকাইয়া দেই, মালিকের কুদরতি পায়ে যখন আপনি আমি সিজদা ঠেকাইলাম, এই জবান দিয়েই কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর করে নামাজে তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর সুন্দর করে তেলাওয়াত করতেছি, এরপরে রুকু সিজদায় যাইতেছি, ওই সময় সুন্দর করে তাসবিহগুলা পাঠ করতেছি। আবার এই জবান দিয়ে যত প্রকার ফাহিশা কাজ রয়েছে, যত প্রকার খারাপ কথা রয়েছে, এই জবান দিয়ে আবার বাহির করে দিতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার ভিতর যত ভালো কাজ করো না কেন, যত তুমি খারাপ থেকে বিরত থাকো না কেন, তোমার ভাই এক ভাই খারাপের ভিতরে লিপ্ত, তোমার এক ভাই খারাপের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, নেশা ছাড়া কোনো কিছু বুঝে না, নামাজ কালামের কোনো খবর নাই, নামাজ কালাম কি জিনিস এইটা বুঝে না, তিলাওয়াত কি জিনিস এইটা বুঝে না, সব সময় নেশা আর নেশা। কিন্তু আমি বাড়িতে গার্জিয়ান থাকার পরে ওই সন্তানটাকে, ওই ছেলেটাকে, ওই ভাইটাকে যদি আপনি আমি যদি ভালো না করতে পারি, আমি নামাজ পড়লাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, আমি হাজী সাহেব হইলাম, গাজী সাহেব হইলাম, আমি মাওলানা হইলাম, হাফেজ সাহেব হইলাম, যত কিছুই হই না কেন, এর কারণে কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। কেননা ওই ব্যক্তি যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়, ওই খারাপ কাজটা দেখার পরে যদি আমি দেখার পরে যদি না বলি, ভাই ওই কাজটা করা যাবে না, ওই কাজটার থেকে বিরত হইতে হবে, এই কাজটা কখনো করা যাবে না। যদি আমি যতক্ষণ পর্যন্ত বলবো না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি করতেই থাকবে, আর আমি দেখার পরে ওই ব্যক্তি যখন করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কারণে আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। কেননা আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি দেখতেছি ওই কাজটা করলে সে জাহান্নামে চলে যাবে, ওই কাজটা করলে সে জাহান্নামের রাস্তার দিকে যাইতেছে, কিন্তু আমি জান্নাতের রাস্তা দিয়ে যাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথে চলতেছি, আমার ভাই বাঁকা পথে চলতেছে, আমি সোজা পথে যাই, আমার আরেক ভাই বাঁকা পথে যাইতেছে, কিন্তু আমার এইটা কর্তব্য তাকে সোজা পথে নিয়ে যাওয়ার জন্য, আমার এইটা কর্তব্য তাকে সোজা পথ দেখার জন্য, আমার এইটা কর্তব্য তাকে দিনের লাইনে উঠানোর জন্য, আমার একটা কর্তব্য এইটাই, যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দাকে নামাজে ধরার জন্য, আমার কর্তব্য এইটাই, যেই ব্যক্তি খারাপ রয়েছে ওই খারাপ ব্যক্তিটাকে ভালো করার জন্য। কেননা একটা মানুষ যখন খারাপ হয়ে যায়, আর ওই খারাপ মানুষটা যখন আস্তে 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 আরো বেশি খারাপ হইয়া যায়, বলেন
কিন্তু ওই মানুষটার কারণে গ্রামের ভিতর অনেক কিছু সৃষ্টি হয়ে যাবে। একটা সন্তানের জন্য আরেকটা সন্তান নষ্ট হইয়া যাইবে। একজন জিনা করে আর একজন জিনা করার কারণে তাকে যখন উদ্বুদ্ধ করবে এই কাজটা করলে এত লাভ, এই কাজটা করলে এইরকম হয়, একটা সন্তান যখন গ্রামের ভিতরে সমস্ত কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, ওই সন্তানটা দেখবেন আস্তে আস্তে অনেক যুবকদেরকে নষ্ট করবেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক যুবক এসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছি, আমি সমস্ত গুনাহ ছেড়ে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি মাত্র গুনাহ ছাড়তে পারবো না। কয়টি? একটি মাত্র গুনাহ ছাড়তে পারবো না। পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহর গোলাম, তুমি কোন গুনাহটা ছাড়তে পারবে না একবার বলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিয়েছি, আমার খায়েশ একটা আছে, আমি জিনার গুনাহ ছাড়তে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলল, হে যুবক, তুমি জিনার গুনাহটা ছাড়তে পারবা না, ঠিক আছে, তুমি এই জিনাটা যে করবা অবশ্যই অবশ্যই কার মায়ের সঙ্গে করবা, অবশ্যই অবশ্যই কারো বোনের সঙ্গে করবা, অবশ্যই অবশ্যই কারো স্ত্রীর সঙ্গে করবা, কারো ভাগ্নির সঙ্গে করবা, ভাতিজির সঙ্গে করবা। ঠিক আছে, আমি বুঝলাম তুমি এই জিনার গুনাহটা ছাড়তে পারবা না, ঠিক আছে, আমি বুঝলাম তুমি জিনার গুনাহটা ছাড়তে পারবা না, জিনা করতেই থাকবা। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, তোমার বাড়িতে যে স্ত্রী আছে, তোমার বাড়িতে যে মা রয়েছে, তোমার বাড়ির ভিতরে যে তোমার বোন রয়েছে, এই বোনকে যদি কেউ যদি ডিস্টার্ব করে, তার সঙ্গে যদি কেউ এই সমস্ত জিনায় লিপ্ত হইয়া যায়, তুমি কি করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির সঙ্গে, আমার মার সঙ্গে, আমার বোনের সঙ্গে, আমার ভাগ্নি, আমার ভাতিজির সঙ্গে কোন ব্যক্তি যদি এইভাবে এইরকম ভাবে জিনার ভিতর লিপ্ত হয়ে যায়, আমি তাকে তো খণ্ড খণ্ড করে দিয়ে দিব, তাকে আমি টুকরা টুকরা করে দিয়ে দিব, আর দুনিয়ার ভিতর আমি তাকে বেঁচে রাখবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যেই রকম তোমার মার সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার বিবির সঙ্গে, তোমার ভাতিজির সঙ্গে, তোমার ভাগ্নির সঙ্গে, যেই রকম স্ত্রীর সঙ্গে, সবার সঙ্গে যেই রকম জিনায় লিপ্ত হইলে তাদেরকে তুমি খণ্ড খণ্ড করে দিবে, তাদেরকে তুমি টুকরা টুকরা করে দিবে। ও আল্লাহর গোলাম, তুমি যেই রকম তাদেরকে চিহ্ন একবার রাখবা না, তাদেরকে শেষ করে দিবে। আল্লাহর বান্দা শুনিয়ে নাও, ও আল্লাহর গোলাম তুমি শুনে নাও, তুমি যখন মানুষের বিবির সঙ্গে চলে যাবে জিনায় লিপ্ত হওয়ার জন্য, মানুষের বোনের সঙ্গে যাবে যখন জিনায় লিপ্ত হওয়ার জন্য, তারাও তো তোমাকে টুকরা টুকরা করে দিবে। শুধু টুকরা টুকরা করে নয়, তোমাকে এমন ভাগা দিবে যেই রকম গোস্তর ভাগা দেওয়া হয়, এইরকম তোমাকে চুটাইয়া চুটাইয়া গোস্তর ভাগা দিয়ে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যখন কথা বললেন যে তোমাকে টুকরা টুকরা করে দিবে, তোমাকে ছাড় দিবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে তওবা করলাম, আমি আজ থেকে তওবা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিনার গুনাহটা আজ থেকে আমি ছেড়ে দিলাম।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা সঙ্গে সঙ্গে এই তওবা করে ফেললেন, আল্লাহ আমার দ্বারাই যতদিন গুনাহ হয়েছে, আল্লাহ আমি যতদিন এই সমস্ত নাফরমানি করেছি, ও রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও। আসলে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার ওই দোয়াটা কবুল করে নিবে, ওই তওবাটা কবুল করায়া নিবে। কিন্তু বান্দা আপনার আমার মনের ভিতরে এমন কিছু কিছু খারাপ জিনিস রয়েছে, এমন মনের ভিতর খারাপ খায়েশ রয়েছে, এই খারাপ খায়েশটা আপনার আমার মনের ভিতর থেকে বাইর হয় না, অন্তরের ভিতর থেকে বাইর হয় না। আমি নামাজ ঠিকই পড়তেছি, আমার অন্তরের ভিতরে খারাপই আছে। আমি নামাজ পড়তেছি, আমার অন্তরের ভিতরে নাপাক দিয়ে ভর্তি। আমি নামাজ পড়তেছি কিন্তু এইটা আপনার আমার কলব থেকে যায় না। এই জন্য আমি বলি নিজে নামাজ পড়ো, নিজে ইবাদত করো, নিজে সুন্দরভাবে চলো, অপরকে চলার জন্য সুন্দর একটা উপদেশ দিয়ে দাও। কেননা আপনি আমি যখন উপদেশ দিতে থাকবো আল্লাহর বান্দা হয়ে, আর আল্লাহর বান্দাকে যখন উপদেশ দিব এইটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এইভাবে যখন একটা মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে যখন উপদেশ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমার এই কথার দ্বারায় তোমার ওই মুসলমান ভাই যদি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে যদি চলে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মুসিবতের সময় এই কথার দ্বারা তোমাকে আমি জান্নাতের ফয়সালা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ।